আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজকে মুখোমুখি হতে যাচ্ছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। টুর্নামেন্টের বেস্ট দুটো দল কিন্তু ফাইনালে কোয়ালিফাই করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও ইন্ডিয়া দুবাইতেই প্রথম থেকে রয়েছে, কোনো ট্রাভেল করতে হয়নি, একই হোটেল, একই মাঠ, একই ফ্যাসিলিটিস, অনেক কথা রয়েছে। তবে যেখানে নিউজিল্যান্ডেরই আসলে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যারা সবচেয়ে বেশি ট্রাভেল করেছে, কারণ দুবাইতে এসে তাদেরকে ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ ইতিমধ্যে খেলতে হয়েছে। তো তারাও যখন বলছে যে নো প্রবলেম, আমরা ঠিক আছি, আমরা রেডি আছি, তাহলে আমার মনে হয় বাইরে থেকে এগুলো নিয়ে কথা না বলাই ভালো। এবার বলি যে মাঠের ক্রিকেটের কথা, আমরা যদি হেড টু হেড কম্পেয়ার করি, মানে পজিশন বাই পজিশন যদি আমরা চিন্তা করি, ইন্ডিয়াতে ওপেনিং এ আমরা শুভমান গিলের কথা বলবো, নিউজিল্যান্ডে তাহলে রচিন রবীন্দ্রের কথা বলতে হবে। ইন্ডিয়াতে বলতে হবে রোহিত শর্মার কথা, অবশ্যই তিনি যেভাবে আসলে শুরু দেন, হয়তো অনেক বেশি রান পাননি, কিন্তু যেভাবে আসলে অ্যাটাক করে খেলেন, সবাইকে কিন্তু একটা বার্তা দিয়ে দেন যে ইন্ডিয়া আসলে কোন ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চাচ্ছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রে উইলিয়াং রয়েছেন, তবে অন অ্যান্ড অফ বলতে হবে, একটা সেঞ্চুরি করেছেন, বাকি কিন্তু ওভাবে আসলে নিজেকে মেলে ধরতে পারেননি এখন পর্যন্ত। নাম্বার 3-তে দুই দলেই দুর্দান্ত ফর্মে থাকা দুজন গ্রেটস অফ দ্য গেম, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, তারা দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছে। তারপরে ওভাবে হেড টু হেড 11 জনের কথা যদি নাও বলি, আমরা ওই যে KL রাহুলের কথা বলতে হবে যে মিডল অর্ডারে ভরসা, এদিকে টম লেথামকে বলতে হবে নিউজিল্যান্ডের জন্য মিডল অর্ডারে ভরসা, লোয়ার অর্ডারে ইন্ডিয়ার জন্য হার্দিক পান্ডিয়া যদি ওই ফায়ার পাওয়ারটা দেখান, তাহলে নিউজিল্যান্ডের জন্য রয়েছে গ্লেন ফিলিপস। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে ব্যাটিং অর্ডারে খুব ভালোই কিন্তু টক্কর দিচ্ছে নিউজিল্যান্ড ইন্ডিয়াকে। এবার আসি বোলিং এর। দুবাইতে যেহেতু খেলা হচ্ছে, তো দুবাইতে আসলে স্পিন অ্যাটাক যাদের ভালো করবে তারাই কিন্তু খেলায় এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে ইন্ডিয়াকে এগিয়ে রাখতেই হবে, ইন্ডিয়াকে এগিয়ে রাখতে হবে, কারণ ভারুণ চক্রবর্তীর কথা কিন্তু আমাদেরকে এখানে বলতে হবে, যিনি নিউজিল্যান্ডের সাথে কিন্তু 5টা উইকেট পেয়েছেন, ভালো ফর্মে রয়েছেন, এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছেন। আর ওইদিকে অক্ষর প্যাটেল, জাদেজা, ওরা তো আছেনই। আর নিউজিল্যান্ডের স্পিন ডিপার্টমেন্টে কিন্তু এক মিচ সেন্টনার বাদে, অধিনায়ক মিচেল সেন্টনার বাদে ওভাবে বড় নাম নেই। ব্রেসওয়েল বাংলাদেশের সাথে 4টা উইকেট পেয়েছেন, কিন্তু আসলে পার্ট টাইমার। গ্লেন ফিলিপস, তিনিও পার্ট টাইমার। তো ওই স্পিন ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়াকেই এগিয়ে রাখতে হবে। পেস ডিপার্টমেন্টে নিউজিল্যান্ড এগিয়ে থাকতে পারতো, কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি, ম্যাট হেনরি তিনি আসলে ফাইনালটা খেলতে পারবেন কিনা একটা ইনজুরি কনসার্ন কিন্তু রয়েছে। সাউথ আফ্রিকার সাথে ফিল্ডিং করার সময় সেমিফাইনালে তিনি কিন্তু কাঁধে একটা ইনজুরি পেয়েছেন, ব্যথা পেয়েছেন, ইনজুরিতে পড়েছেন। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পেস অ্যাটাকেও ইন্ডিয়া একটুখানি হয়তো এগিয়ে যাবে যদি ম্যাট হেনরি না খেলেন। তারপরেও আমার কাছে মনে হয় যে ইন্ডিয়াকে যতটুকুই আমরা এগোচ্ছি, অনেক বেশি কিন্তু পিছিয়ে রাখতে পারবো না নিউজিল্যান্ডকে। দুর্দান্ত একটা ফাইনাল হবে, চ্যাম্পিয়ন্স ট্রফির হিস্ট্রিতে দ্বিতীয় ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল আমরা দেখছি। 25 বছর আগে 2000 সালে এই দুটো দল ফাইনালে মুখোমুখি হয়েছিল, সেবার ইন্ডিয়া প্রায় জিতেই গিয়েছিল, কিন্তু একেবারে ইন্ডিয়ার মুখের ভাতটা কেড়ে নিয়েছিল নিউজিল্যান্ড, বা আরো স্পেসিফিক্যালি যদি বলি ক্রিস ক্যান্টস, এবং সেই সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে ক্রিস হ্যারিস, তারা কিন্তু ছিলেন। তো ইন্ডিয়া ডেফিনেটলি সেই 25 বছরের পুরনো প্রতিশোধ নিতেই চাইবে। আচ্ছা, 25 বছর যদি না হোক, 4 বছর পুরনো প্রতিশোধ নিতে পারবে, যদিও ডিফারেন্ট ফর্মেট ছিল, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও কিন্তু নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ইন্ডিয়াকে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া চাইবে যে এই ফাইনালটা জিতে নিজেদের মুকুটে আরেকটা পালক যেমন তারা যোগ করতে চাইবে, সেই সাথে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও কিন্তু তারা ওই স্কোরটা সেটেল করার একটা ব্যাপার চলে আসবে। আপনার কি মনে হয় কে জিতবে আজকের ফাইনাল, ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড? আমাকে যদি বাজি ধরতে বলেন, আমি বাজি ধরবো ইন্ডিয়ার পক্ষে, তবে আমি হয়তো সাপোর্ট করব নিউজিল্যান্ডকে, কারণ কেন উইলিয়ামসন আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার, এবং তার জন্য আমি চাইবো নিউজিল্যান্ড এই ম্যাচটা জিতুক।